দাবি আমাদের দাবি মানতে হবে 6 দফা নিগতের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও লেগেছে রক্তে আগুন লেগেছে জেগেছে একটা সমাজ জেগেছে কাম জমানো পরিশ্রমিক আটকে রাখা যাবে না বিসিএস এর বয়স সীমা তুমি কে আমি কে ডাক্তার তুমি কে আমি কে ডাক্তার আমাদের দাবি মানতে হবে আমাদেরকে যেভাবে তৈরি করা হয় সেই অনুযায়ী যে একটা কাজের পরিবেশ সেটা আমাদের যথাযথভাবে সব জায়গায় দেওয়া হয় না, যার কারণে আমরা হয়তোবা সর্বোচ্চ পরিমাণ সেবা দিতে চাই, কিন্তু এই যে ইকুইপমেন্ট বলেন, তারপরে যে অ্যাসিস্ট্যান্ট গুলো তাদের দক্ষতার অভাব, এই সবকিছুর কারণে রোগীদের সঙ্গে আমাদের একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক হয়ে যায়। তারা ভাবে যে আমরা হয়তো দিচ্ছি না, এই ক্ষেত্রে তাদের ক্ষোভের সৃষ্টি হয়। ইন্টার্ন চিকিৎসকরা হলো একটি হাসপাতালের জন্য প্রাণভোমরা এবং 272 জন ইন্টার্ন চিকিৎসক সংখ্যাটা নেহায়েত ছোট নয়। তো এত বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক যখন একযোগে কর্মবিরতিতে যাবে, স্বভাবতই একটি আকস্মিক এবং বাড়তি চাপ আমাদের মিড লেভেল এবং সিনিয়র চিকিৎসকদের উপর এসে পড়ে। তারপরেও পরিচালক মহোদয় বিষয়টি অবগত আছেন এবং পরিচালক মহোদয়ের নির্দেশনায় মিড লেভেল এবং সিনিয়র চিকিৎসকরা রোগীদের সার্বিক সেবা কার্যক্রম নিশ্চিত করছেন। সকল প্রকার জরুরি সেবা, জরুরি সার্জারি এবং লেবার থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ডের ডায়ালাইসিস এবং সিসিইউ, আইসিইউ প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমাদের সেবা আগের মতোই পরিচালিত হচ্ছে। তবে হ্যাঁ, একথা অস্বীকার্য যে আমাদের উপর বাড়তি একটি চাপ যুক্ত হয়েছে। পরিচালক মহোদয় ইন্টার্ন প্রতিনিধিদের সাথে কথা বলেছেন এবং আশা করছি খুব দ্রুত এটির একটি সমাধান আমরা বের করতে পারব।